আমরা এখন ট্রেনে প্যারিস থেকে সুইজারল্যান্ডে যাব। আমরা প্যারিসের গার্ডলিও থেকে সুইজারল্যান্ডের জুরিক হারবারে যাব, যেটাকে জুরিক হাউপ্ট বানব, উচ্চারণটা হাউপ্ট বানব। আর গ্রে দা লিওন নামে বিখ্যাত রেল স্টেশন, যা প্যারিস শহরে অবস্থিত। আর জুরিক এইচবি সংক্ষেপে, কিন্তু পুরা বলা যায় জুরিক হাউপ্ট বানব। এটা জুরিক শহরের প্রধান এবং সবচেয়ে বড় রেল স্টেশন। এটা জার্মান ভাষা, এটাকে হাউপ্ট বানব বলা হয়। আমরা সেই প্যারিসের সবচেয়ে বড় বিখ্যাত রেল স্টেশনে আছি, এটা গার্ডলিও। এখান থেকে আমরা ট্রেনে আমরা যাব। এটা বুলেট প্রুফ ট্রেন। এখানে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ট্রেনগুলো চলে। এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখানে থাকবো। এখানে কিভাবে ঢুকে আপনাদেরকে দেখাবো। প্যারিসের গার্ডলিও স্টেশনে আছি। আমরা সুইজারল্যান্ডে যাব। সুইজারল্যান্ডে যাওয়ার জন্য এই স্টেশনে আছি। আমাদের নাম্বারটা দেখা যাচ্ছে 15 নম্বর লাইনে আমাদের ঢুকতে হবে। আমরা প্রায় লেস দেন 1 আওয়ার্স আছে। আমরা এই স্টেশনে এখানে স্ক্যান করে ঢুকবো। আমি একটু স্ক্যান করে ঢুকবো। আমি আপনাদের একটু দেখাইনি। এটা হলো স্ক্যানার। এই যেখানে দেখা যাচ্ছে হলো স্ক্যান করব। টিকিটের যে স্ক্যানার আছে, স্ক্যানারটা স্ক্যান করব। করার পরে ঢুকবো। যে সামনে যে ট্রেনটা দেখা যাচ্ছে, এটাই আমাদের ট্রেন। ওই যে ট্রেন এখনও হয় না, এই যে এটাই আমাদের ট্রেন। এইটা হলো আমাদের ট্রেন। এটাতে উঠবো আশা করা যায়। এরা এখন বিভিন্ন, কেবল ট্রেনটা আসলো, এটা এখন তারা বিভিন্ন রকম ক্লিনিং করতেছে। আর এইদিকে বিভিন্ন জায়গাটা বিভিন্নভাবে তারা আছে। আর এই পুরো এলাকাটা হলো ইন্টারন্যাশনাল স্টেশন। এরা হলো এই দেশের বাইরে অন্য দেশে যায়। আর এটা পুরোটাই এখানে এই যে চেকিং হচ্ছে, যাচ্ছে। এই যে মানে স্ক্যান করে ঢুকে যে যার সিট, সেই সিটে উঠবে। এই সিটে ওঠার আছে। আর এইদিকে পুরাটাই ফাঁকা এলাকা, বিশাল বড় বিল্ডিং। এখানে এই বড় বিল্ডিংয়েই আমাদের এটা হলো ট্রেন স্টেশন। এই যে বিভিন্ন রকম ট্রেন বিভিন্ন জায়গায় আসবে। এই যে এইভাবে এক এক জায়গায় এক একটা ট্রেনের যে উপরে নাম্বারিং আছে, যেমন 7, 5 যেটা আসে। আর স্ক্রিনে দেখা যাবে যে কখন কোন ট্রেন আসবে। যেটা ট্রেন এখানে দেখা যাচ্ছে। আমাদের ট্রেন হলো 9টা 50-এ, এখনও আসে নাই। এখানে 9টা 50-এরটা আমাদেরটা দেখা হবে। আর এইটুকুই। এখানে দেখেন মাঝে মাঝে এই যে বিভিন্ন কোক টোক কেনার এই যে ভ্যান্ডিং মেশিনটাও আছে। কোক, চিপস যারা খাবে তারা এইভাবে আছে। এইটা হলো এইটা, যেটাকে ওটা বুলেট ট্রেন বলা হয়। আমাদের 4 ঘন্টা লাগবে এই ট্রেনে যাইতে, সেই সুইজারল্যান্ডে জুরিকে যাইতে। আর এই যে স্ক্যানার তো আছে আমাদের। আমরা এইটুকুর মধ্যেই ঘোরাঘুরি করছি। দেখা যায় আমাদের হাতে আর 2 দিন আছে, আজ আর কাল দেখে তাহলে চলে যাব। আজকাল দেখে পরশু দিনে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব। আর অনেক দিন ঘুরলাম, আর মনে হচ্ছে যে নিউ ইয়র্কে যাইতে পারলে বাঁচি, এরকম লাগতেছে। এই হলো কার্যক্রম। এটা হলো বুলেট ট্রেন। আর স্টেশন অনেক বড়, এদিকেও আছে স্টেশনটা। এদিকে ভিতরে খাবারের দোকানগুলো আছে। আমরা ওই দিক দিয়ে পুরা একটা ট্রেনে মনে হচ্ছে যে 1000 লোক উঠবে, এরকম। এত বড় ট্রেন এবং এত লোক। এটা ইন্টারন্যাশনাল ট্রেনের জায়গা। আমরা যারা এখানে যারা এইগুলো মানে ইন্টারন্যাশনাল ট্রেন বা
প্যারিসে যেগুলো ট্রেনের টিকিট কাটে তারা এই যে টিকিটটা প্রিন্ট আউট করে অবশ্যই নেবেন। ওই প্রিন্ট আউটের ওরা আবার ইমেল আকারে পিডিএফ ফাইলও দেয়, ইমেল আকারে পিডিএফ ফাইল দেয়। আর ওটা স্ক্যান করলে স্ক্যানটা ধরা পড়ে। আর এটা দেখেন এই যে খাবারের দোকান চারিদিকে, এইদিকে খাবারের দোকান আছে, আর হলো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের হলো এখানে এই যে লোকজন যে যা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, আমরাও আছি, আমাদের ট্রেন আসা যাবে আশা করা যাচ্ছে এই পুরো এলাকাটা ট্রেনের জন্যে। দেখা যাবে ট্রেনে আমরা ঢুকবো কেমন হয়। এই হলো চলতেছে ট্রেন। আসবে আমাদেরটা হলো 9:50 জুরি এই জায়গায়। এইটা ট্রেন আমাদের অন্তত টাকাও দেখি পুরো ট্রেন জুরিসে জুড়ে যাচ্ছে। আমরা ট্রেনে উঠলাম, আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ডে যাব, জুরিকে নামবো আমরা। আজকে ট্রেনটা এরকমই, আমাদের 4 জনের জন্য সুন্দর একটা প্লেস। দেখলাম যে ট্রাভেলিং করলে 4 জন মিলা ভালো, একসাথে 4 জনের সিট, এটা খুব ভালো। থ্যাংক ইউ। আমি তো ট্রেনটা দেখাই। এই যে আমাদের এখানে অঙ্কুর আছে, অঙ্কুর তোমার পিকচার নিয়ে টাকা দিদির সামনে একটা টাকা, হ্যাঁ টাকা দিদি, অঙ্কুর একটু সামনে টাকা। এই যে ওরা ওইদিকে আছে আর আমরা তার বিপরীত দিকে আছি। পুরাটাই একটা কোর্স, আমরা জুরিসে যাচ্ছি। এই হলো কোরিয়ান উইন্ডো দিয়ে হয়তো দেখা যাবে না, এটা বুলেট ট্রেন মনে হচ্ছে একেবারে বিশাল। যারা এতদিন যেটা বুলেট ট্রেন নাম শুনছিলাম সেই রকমের ট্রেন এটা। ট্রেনই এইরকমই, বেশি খোলামেলা জায়গা নাই, মোটামুটি ওপরে। শোনো, যাত্রা শুরু করে দিল, আমরা এই যে যাচ্ছে। আমরা এখনো কেবল সিটির মধ্যেই আছি, দেখা যাক আস্তে আস্তে পার হয়ে যাবে। এটা হলো জুরিসের ট্রেন, আমরা প্যারিস থেকে জুরিস যাচ্ছি। পুরা 4.5 ঘন্টার জার্নি, দেখা যাক। আমরা এই যে যাত্রা শুরু করলাম প্যারিস থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। 9:50 ট্রেন ছিল, 20 মিনিট আগে, আমরা 1.5 ঘন্টা আগে আসছি। পরে দেখা যাচ্ছে যে কোনো ট্রেনে মনে হচ্ছে যে আপনি আধা ঘন্টা আগে আসলেই হবে। তারা বোর্ডে যখন লাইনটা শো করবে সেই দিকে লাইনে ঢোকার পরে যে লাইনে ঢুকবে, কিন্তু আপনি ভিতরে ট্রেনের কোর্স নাম্বারটা ভিন্ন, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে কোর্স নাম্বার কত। কোর্স নাম্বার বলতে একটা করে বগি, একটা করে ট্রেনের বগি, একটা করে নাম্বার থাকে। আমাদের হলো 15 নাম্বার ছিল। আমরা আসলাম, এসে আমাদের মতো জায়গাতে উঠলাম। দেখা যাচ্ছে আরও অনেকগুলো সিট ফাঁকা আছে, এটা আরও অনেক ভিতরে একটা ফাঁকা সিট আছে। এইটুকুই আমাদের ভিতরে দেখতে তাই এরকম। তাহলে দেখা যায় ভিতরে সিট আরও খালি আছে, ওইদিকে আরো 8টা সিটের মতো খালি আছে, আর বাকিটা এরকম। এইটুকু হয়তো মেডেল থেকে উঠতে পারে। আমরা 4.5 ঘন্টার ট্রেন জার্নি, দেখা যাক ওরা কোথাও থামে না, নন স্টপ যায় না, চলতে থাকে। এই যে একটু সেই ভূস্বর্গ যাকে বলা হয় সেই দেশে যাচ্ছি, দেখা যাক ওখানে কি কি স্বর্গ দেখা যায়। থ্যাংক ইউ। ভুট্টার গাছ মনে হচ্ছে, এই যে সাইডটা ভিউ। আমরা প্যারিস থেকে যাত্রা শুরু করলাম, এটা এগ্রিকালচার ফিল্ড। প্যারিস থেকে যাত্রা শুরু করলাম, ওই যে ওখানে গ্রিন হাউস, এই যে ভিতরে মনে হয় ওগুলো গ্রিন হাউস। আর এই যে যাত্রা শুরু করলাম গন্তব্য সুইজারল্যান্ড।
প্যারিস থেকে সুইজারল্যান্ড জার্নির সময় ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য। এগ্রিকালচার ফিল্ড, অনেক বড় বড় এগুলো ভুট্টার গাছের মতো লাগতেছে দেখতে। ভুট্টার গাছ, এই ভুট্টার গাছে বড় বড় এগ্রিকালচার ফিল্ড। আমাদের দেশের লোকেরা এদিকে আসার জন্য পাগল। আমরা দেশি কৃষিকাজ করা ন্যায্য মূল্য পাই না, তাই আমরা এই দেশে আসতে চাই। তবে সব দেশে একই অবস্থা, এরকম গাছগাছালি, আবাদ জমি। এর ভুট্টা দেখেন কত, ফিল্ডের পর ফিল্ড ভুট্টা চাষ। অথচ আমাদের দেশেও সম্ভাবনা আছে, শুধু রাজনৈতিক ক্রাইসিসের কারণে এই অবস্থা। তবে আমরা সবারই স্বপ্ন থাকে যে দেশের বাইরে যাব, সুইজারল্যান্ড, প্যারিস, আমেরিকা, লন্ডন যাবো। কিন্তু এই যে দেখেন গাছ, এইগুলো বেলে, এগুলো দেখেন ভুট্টা, কত ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো ভিতরে দিয়ে দেখা যাচ্ছে মাঠের পর মাঠ, চারিদিকে মাঠের পর মাঠ। ওই যে এগ্রিকালচার ফিল্ডগুলো দেখেন, ওই যে বাড়িঘরগুলো ওখান থেকে এগ্রিকালচার ফিল্ডের আন্ডারে। আমরা এই যে দেখেন, এই যে পুরা মাঠ এগুলো হাট বা ভুট্টা কেবল লাগাইছে মনে হচ্ছে। এই হলো প্যারিস থেকে সুইজারল্যান্ডে যাওয়ার পথে কিছু দৃশ্য তুলে ধরলাম। এই যে দেখেন, এই ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে। এগ্রিকালচার ফিল্ড, বড় বড় এগ্রিকালচার ফিল্ড, খালি ভুট্টা, শুধু ভুট্টার চাষ দেখা যাচ্ছে, ভুট্টা আর ভুট্টা। প্যারিস থেকে সুইজারল্যান্ডে যাওয়ার পরে Und wir werden zur geplanten Zeit im Mulhouse ankommen. Dankeschön. Ladies and gentlemen, your attention please. This 10-minute stop is included in our timetable and we will arrive in Mulhouse on time. এটা মোবাইল, এটা নিচে এসবিএফ অফিস। এই ট্রেনে কিন্তু যাচ্ছে রোমানিয়া, পুরা ফাঁকা, কিন্তু আবার উঠলো এখানে। আমাদের ট্রেনে আবার উঠলো কিছু লোক, আবার যাওয়া শুরু হয়েছে। আর 1 ঘন্টা আছে, আমরা অলমোস্ট এসে গেছি। আরেকটা ট্রেন পার হয়ে যাচ্ছে। দূরপাল্লার বড় বড় ট্রেন এক দিয়ে যাচ্ছে।
ওই যে জুরিস বাস লাইনে জুরিস দেখা যাচ্ছে, আর 1 ঘন্টাটার বেশি দূর নেই। আমরা সুইজারল্যান্ডের পথে জুরিস লেখা দেখা গেল। আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ড যাচ্ছিলাম। এই যে আমাদের ট্রেনের যে অবস্থা, ট্রেনে রাখেন খুব সুন্দর আছে, ওপরে একটু ছোটোখাটো ব্যাগ রাখা যায়, পায়ের নিচেও ব্যাগ রাখা যায় এবং লাগেজ রাখার জায়গাও আছে। এই যে দেখেন কিছুক্ষণ কিছু জায়গা পর এই যে লাগেজ ট্রলার রাখার মতো জায়গা আছে, আর সিটগুলোও খুব মোটামুটি ভালোই আছে, কেউ টানা হেঁচা বা লেখালেখি করে নাই, খুব সুন্দর। এবং বাইরের পরিবেশও ভালো। এই দিকটা উইন্ডো ডাউন করা যায়, দেখি উইন্ডো আপ করা যাবে দেখি। এই যে আমাদের এখন তো বাইরে মনে হচ্ছে যে কিছু ভিতরে ঢেকে যাচ্ছে। এই হলো ট্রেনের ভিতরে পরিবেশ, একটা সুন্দর নিরিবিলি পরিবেশ, চিল্লাচিল্লি নাই, কিছু জায়গা ফাঁকা ছিল অনেক। তারপরেও আমরা খুব রিল্যাক্সে গেলাম, এখানে কোনো কিছুর প্রবলেম হয় নাই এবং কেউ কারো কিছু বদারিংও করে নাই। আমরা লাগেজটা সামনে রেখে আসছি, আশা করি লাগেজগুলো থাকবে। এই দেখো ট্রেনটা এমন সুন্দর, এখানে দেখো চুল আশ্রয় হচ্ছে, যে চুল আশ্রয় হচ্ছে, তারপরে চিরুনি দিয়ে অনেক কিছু, কেউ কাউকে বলার নাই। দেখেন এটা স্টেশন একটা ছিল, লোক নাই, কোনো লোক নাই, একটা লোকও নাই যে ট্রেনে উঠে যাবে, পুরা ফাঁকা ট্রেন। Links. Zu nicht unser Endbahnhof des Zugticket bitte alle Reisen auszusteigen und verabschiedet sich von Ihnen. Wir bedanken uns dass Sie mit der schwierigen Reise und wünschen Ihnen noch einen schönen Abend. Wir Nestverbindungen in Zürich, der Intercity 2 nach Zugerto und Benito Lugano mit Anfang 14.33 Uhr ab Gleis 7. Der Intercity 5 nach Zürich Flughafen Winterthur St. Gallen mit Anfang 14.33 Uhr ab Gleis 34. Der Interregel 75 nach Talwil, Bahnhof Kreuzer Luzern mit Abfahrt 14.35 ab Gleis 5. Der Interregel 75 nach Zürich Flughafen Winterthur Frankfurt und Konstanz mit Abfahrt 14.35 ab Gleis 10. Und der Intercity 186 nach Schaffhausen, weiter nach Singen, Stuttgart mit Abfahrt um 14.37 ab Gleis 13, selber Bahnsteig gegenüber. Mesdames, Messieurs, quelques instants, notre déjeuner va à l'égard de Zurich à Centrale, son terminus. Nous arrivons à Zurich sur le voie 12, voie descendre à gauche, à la source de la marche. Zurich Centrale terminus, pour venir redescendre. Au revoir et à bientôt. En redescendant, assurez-vous de ne rien de votre place. Merci. On dit merci pour vos séjours avec déjeuner aujourd'hui. Nous souhaitons une très bonne après-midi. Pour prochaine correspondance à Zurich, l'Intercity 2, direction de Zugerto, la péninsule Lugano, départ de la 7. L'Intercity 5, la direction de Santal, départ de la 34. L'Intercity 75, direction de Talwil, Rockreuzer Lucerne, départ de la 5 à 14h35. L'Interrégion 75, direction de Zurich, aéroport Winterthur Constance, départ de la 10. Et l'Intercity 186, direction de Stuttgart, départ de la 13, même qui est en face. Ladies and gentlemen, our DJ Ludas will be arriving in Zurich main station on platform 12. Please leave the train with the left-hand doors when face the direction of travel. Zurich is our terminal station. All passengers are kindly requested to leave the train. Please make sure you have all your personal belongings with you. The team of DJ Ludas say thank you that you're traveling with us today and wish you a pleasant afternoon. The next selection trains in Zurich, the train to Zugerto, the Benito Lugano, Molly platform 7. The train 5 to St. Gallen, Molly platform 34. The train 75 to Talwil, Bar, Rockreuzer Lucerne, Molly platform 5. The train 75 to Zurich Airport, Winterthur Frankfurt and Constance, Molly platform 10. And the train to
Stuttgart Rolling Platform 13 to same platform opposite. Facciamo scendere una vita così vede loro come interante. Mesdames, Messieurs, lors du stationnement en gare, nous vous invitons à ne pas laisser vos bagages et objets personnels sans surveillance. Merci de votre compréhension. Meine Damen und Herren, Taschendiebe sind immer am Werk und können dies auch vor der Abfahrt des Zuges sein. Daher bitten wir Sie, Ihr Gepäck nicht unbeaufsichtigt zu lassen. Wir bedanken uns für Ihre Aufmerksamkeit. Ladies and gentlemen, to avoid losing any items, please make sure that your bags are not left unattended anywhere on the train. Thank you for your vigilance. আমরা ফাইনালি জুরিক স্টেশনে এসে গেছি। এই যে আমরা কিছুক্ষণের মধ্যে সুইজারল্যান্ডের জুরিক স্টেশনে ট্রেনটা এসে গেল। আমরা এখানে নামে যাব। ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের গায়ে লেখা জুরিক, JURIC, জুরিস। এই যে পুরা লেখা, লোক নাই মনে হয়, লোক কম নাই, লোক নাই বললেই চলে। সিটিতে কেমন লোক আছে জানি না, পুরা ফাঁকা ফাঁকা লোক মনে হচ্ছে। এই সেই গুগল লেখা একটা বিল্ডিংয়ে দেখলাম। এই গুগলটা সারা ওয়ার্ল্ডই এরা এখন গুগল না, গুগলের আধিপত্য। এই যে ট্রেন এখন এই জুরিচের, এইটা হলো স্টেশন। স্টেশনে এসে গেল। এই যে এখন স্টেশনে এসে গেল আমাদের স্টেশন। এটা জুরিক স্টেশনে এলাম। যেখানেই যাই সেখানেই আমাদের বাংলাদেশি কিছু না কিছু পাওয়া যায়। এই যে ট্রেনগুলো খুব বুলেট, কি বলা হয়, বুলেট ট্রেন, খুব বড় সড়ো ট্রেন। এই যে এলো, এই যে চারিদিকে ট্রেন সার্ভিস। থ্যাংক ইউ। আমরা এখন নামে যাব জুরিক স্টেশন, সুইজারল্যান্ডের জুরিক স্টেশনে আমরা এসে গেলাম। সুইজারল্যান্ডের জুরিক স্টেশনে আসছি। খুব সুন্দরভাবে ট্রেনে আসলাম। এখানে কোনো চেকিং টেকিং কিছু নয়। এখন বের হয়ে আমরা উবার নেব, উবার নিয়ে চলে যাব। আমরা এখন সুইজারল্যান্ডের জুরিক স্টেশনে আছি। আমরা এখানে আসলাম, পুরো 4.5 ঘন্টা লাগলো, কিছুই মনে হলো না ট্রেনে। খুব ইজিলি আমরা আসলাম, এখানে কোনো চেকিং টেকিং নাই। আমরা এখন জুরিক থেকে বেরোবো, বের হয়ে আমরা উবার নেব, উবার ধরে আমাদের হোটেলে যাব, হোটেল ক্যালিফোর্নিয়া। যে আমরা এই স্টেশনটা আরেকটু দেখালাম। এই যে এই ট্রেনে আমরা আসছি। এই ট্রেন থেকে আমরা এলাম আইসা, যেটা হলো জুরিক এলাকা। জুরিক এলাকাটা এই রকমের অবস্থা। সেই সুইজারল্যান্ডের জুরিক স্টেশনে নামলাম। আমরা এখন আমাদের নিজস্ব গন্তব্যে চলে যাব। যাওয়ার আগে আমরা কিছু খাবার দাবার নিব। সেই প্রথম সুইজারল্যান্ডে নামলাম। যাও খাবার নিয়ে আসো। হ্যাঁ, দেখি ওটা দেখবে নাকি ওই কোনায় দেখবো। চলো, হ্যাঁ যাও দেখে আসো, যাও। এটা হলো জুরিক আইল্যান্ড, জুরিক স্টেশন। আর ওই দিকে আমরা উবার পাবো। আর এই হলো স্টেশনে লেখা জুরিক স্টেশন। এই যে বড় বোর্ড, এখানে কখন কোন ট্রেন আসবে এগুলো দেখা যাচ্ছে। এই হলো কার্যক্রম। এখানে কিছু খাবার নেওয়া হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। এটা হলো লাস্ট স্টপ আমাদের সুইজারল্যান্ডের জুরিকে। এই রুমে আমরা থাকবো। আর এটা হলো বাথরুম।